এই যে বাবা তোর খাবার নিয়ে যা, ভাত আর আলু ভর্তা। আজকে এটাই আছে বাবা, সমস্যা নেই মা। তুমি খেয়েছো তো? তুই যা, আমি পরে খেয়ে নেব। তুই না খেলে কিন্তু আমি খাবো না মা। বাবা যা, কথা না বাড়িয়ে স্কুলে যা। আমি জানি তুই একসময় অনেক বড় হবি বাবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো ছাত্ররা, তোমাদের সাথে আজকে সংযুক্ত হলো আর একজন নতুন বন্ধু। নতুন স্কুলে ভর্তি হয়েছে। আমি চাই তোমরা সবাই তাকে সহযোগিতা করো। ঠিক আছে বাবা? জি স্যার, ঠিক আছে স্যার। আপনাকে বলতে হবে না স্যার। ভীষণ স্যার তো আর এক সার্কাসকে আমাদের সাথে যুক্ত করে দিয়ে গেলেন। ওকে কিন্তু আমি সাথে নেব না, কিছুতেই না। আরে দেখেছি, দেখ না, সারাক্ষণ কোনায় বসে পড়তেই আছে পড়তেই আছে। মনে হচ্ছে উনি লেখাপড়া করে একেবারে বিশ্ব জয় করবেন। দেখ না তার পোশাকের সাইজ, দেখ না। ওকে কিছুতেই কিন্তু টিফিনে ডাকবি না। আকার তো কোনো প্রশ্নই আসে না। এখন স্যাঁচার মতো আসলেও ওকে বিদায় করে দেব, কথাটা মাথায় রাখিস। ওকে আর বলতে হবে না, আমি একেবারে রেডি ভাই। ও খালি এসেই দেখুক। আজ 2 দিন যাবৎ কিছু খাই নাই বাবা। যদি পারো আমাকে কিছু খেতে দাও। 2 দিন যাবৎ খান নাই? কেন, কি হয়েছে? বাড়িতে কেউ নেই আপনার? না রে বাবা, বাড়িতে আমার কেউ নাই। বাড়িতে কেউ থাকলে কিভাবে না খেয়ে থাকতে হয়? খুব ক্ষুধা লাগছে বাবা, যদি পারো কিছু খেতে দাও বাবা। এই নিন চাচা, এই খাবারটা আপনি খেয়ে নিন। এর মধ্যে আছে ভাত আর আলু ভর্তা। এছাড়া আমার কাছে কিছু নেই বাবা। আজকে এটাই আপনি খান। এটা তুমি আমাকে দিয়ে দিলে, তুমি খাবে না বাবা? তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি পরে খেয়ে নেব। কিরে, তোর তো নিজেরই খাবার জোটে না। খুব যে বড় লোকই দেখালি, রাস্তার মধ্যে খাবার আর একজনকে দিয়ে দিলি। সবাইকে বলবো নাকি রে তুই বিশাল বড় লোকের ছেলে? না রে, অন্য কারণে দিয়েছি। উনি নাকি 2 দিন হলো কিছু খান নাই, ওনার বেশি প্রয়োজন ছিল, তাই দিয়ে দিয়েছি আর কি। ওর বড় লোকের আর শেষ নাই। তুই কি জানিস তোকে নিয়ে সবাই হাসাহাসি করে? জানি রে জানি, তবে এটাও জানি মানুষের কথা শুনলে সামনে এগোনো যায় না। কিরে, তোর পায়ে আবার কি হলো? আরে বন্ধু বলিস না, দৌড়ে আসতে গিয়ে পায়ে কাঁচ লেগে কেটে গিয়েছে। কিছুতেই রক্ত বন্ধ হচ্ছে না। থাম থাম, একেবারে সোজা হয়ে দাঁড়া। আমি একটা কাপড় দিয়ে বেঁধে দিচ্ছি, কিচ্ছু হবে না, এখনই সেরে যাবে। আমি তোর কাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি বন্ধু। তোকে আমরা এত অপমান করেছি, তারপরেও তুই আমাকে সাহায্য করলি? এই বোকা, মনে কিছু নিস না। মানুষ বিপদে পড়লে পুরনো কথা মনে রাখতে নাই রে। চল বাড়ি যাই। তাহলে সবাই শোনো, আজকে এই স্কুলের সেরা ছাত্রের পরিচয় করে দেব তোমাদের সাথে। হ্যাঁ স্যার, প্রতি বছরই তো দেন। এবছরের সেরা ছাত্র কে হবে স্যার? নিশ্চয়ই আমি। তাহলে শোনো, এবছরের সেরা ছাত্র হচ্ছে আমাদের সেই নতুন ছাত্র, যার নাম রাহাত। আর তোমরা সবাই ওকে গরিব বলে অবহেলা করতে। আজ থেকে তোমাদেরকে বলছি, মনে রেখো, গরিব হওয়া লজ্জার নয়, খারাপ মানুষ হওয়াটাই লজ্জার। এই কথা মাথায় রেখে সবাই পথ চলা শুরু করো। তাহলে আজকের মনে এখানেই ছুটি। চলো সবাই বাড়ি যাওয়া যাক।